আই আই বলছি আই। স্যার বলছি আপনিও তো একজন আইনের রক্ষক, এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুমে যাব। কিন্তু আরে ধরুন না, 1 মিনিট। এই কি অপরাধ করেছিস রে? হ্যাঁ বল। না না, ওই কেসটা আমি নিতে পারবো না, বড় প্রবলেম আছে। আরে বলছি তো আমি নেবো না, তুই অন্য কাউকে দেখ। এই আসামি পালিয়ে যাচ্ছে, এ ধরো বলছি ধরো। এই দাঁড়া বলছি দাঁড়া। স্যার এটা আপনি কি করলেন? আপনি একজন আইনের রক্ষক হয়ে একটা দাগে আসামিকে ছেড়ে দিলেন। আরে আমি কেন ছেড়ে দেবো? আমি ফোনে কথা বলছিলাম, ও ঝাটকা দিয়ে পালিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আপনি ওকে ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছেন। অফিসার মুখ সামলে কথা বলবেন, আমি কিন্তু একজন আইনের রক্ষক। তো কি হয়েছে? আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের ঘানি টানে একা ছাড়বো। কি আপনার এত বড় সাহস, আমাকে জেলে ঢুকাবেন? দাঁড়ান আমি আপনার ব্যবস্থা করছি। না না স্যার, আপনাকে কোনো ব্যবস্থা করতে হবে না, ওই দেখে দেখেন। হ্যালো স্যার। কি হচ্ছে এটা? সরি স্যার, ডোন্ট মাইন্ড, আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। ও তাই বলো, আমি তো কিছু বুঝতেই পারিনি। স্যার বলছিলাম যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি। ওকে ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ চলো। দেখো, আইনের লোক নিয়ে আমরা আর কোনো প্র্যাঙ্ক ভিডিও করব না, নইলে আমাদের পরে সমস্যা হতে পারে। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষকে নিয়ে প্র্যাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই। তেমন কোনো সমস্যা নেই, মাঝে মাঝে এক একটা চড় খেলেই হবে। দাদা বলছিলাম যে এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুম থেকে আসছি। আপনি কি সত্যি পুলিশের লোক? হ্যাঁ কেন, আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করবো কেন? আপনি কি আমাকে চেনেন? না কেন? না না এমনি। এই খবরদার পালানোর চেষ্টা করবি না, আমি এক্ষুনি আসছি। টনি বাঁচা, আমাকে বাঁচা। টনি ছাড় আমাকে, ছাড় জানোয়ার। টনি সালমা, সালমা, এই 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 দাঁড়াও বলছি, দাঁড়াও, এই দাঁড়াও। হ্যালো পুলিশ স্টেশন। স্যার আপনি আমাকে ফোন করেছিলেন, আমার সালমা কেমন আছে? ও খুব ভালো আছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল? আমারই দোষ স্যার, আসলে আমরা প্র্যাঙ্ক ভিডিও করি তো, তাই ওকে ওর কাছে রেখে একটা শট নিচ্ছিলাম, আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও করার আর লোক পাননি, বিড়ালকে দিয়েছেন মাছ এগলাতে। আপনি জানেন ওকে, ও একজন নারী পাচার করা আসামি। আমরা ওকে 5 বছর থেকে খুঁজছি, আর যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। থ্যাংক ইউ স্যার, আর এরকম ভুল হবে না। স্যার ও কোথায় আছে? ও এখন কেবিনে আছে। স্যার পেশেন্ট কেমন আছে? ও এখন ভালো আছে, ওর এক্ষুনি জ্ঞান ফিরল। ও আপনার কে হন? শি ইজ মাই ভিডিও পার্টনার, বাট কিছুদিনের মধ্যেই ও আমার লাইফ পার্টনার হতে চলেছে। আচ্ছা বুঝতে পেরেছি, এ যেহেতু আপনার লাইফ পার্টনার হতে চলেছে, এর প্রতি একটু খেয়াল রাখবেন। কেন স্যার, এনি প্রবলেম? এনার হার্ট দুর্বল আছে, এনাকে এমন কোনো কথা বলবেন না যাতে এ কষ্ট পায়। আর হ্যাঁ, উনি এখন সুস্থ আছে, ওনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে স্যার। কি শুনলে তো ম্যাডাম কি বললো? হ্যাঁ, তুমি তো ভালোই সুযোগ পেয়ে গেলে। জানো, আজকের পর থেকে আমি আর এই ভিডিও বানাবো না, আমি তোমাকে হারাতে চাইনি। তাহলে কি করবে? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। তোমার আব্বা মা রাজি হবে তো? দেখো,
আমার আব্বা মা তো জমিদার না যে তোমাকে মেনে নেবে না। তোমার বাড়িতে রাজি করো তাহলেই হবে। আমি যদি তোমাকে এখন নিয়ে যাই তাহলে আমার আব্বা মা তোমাকে কখনো মেনে নেবে না। তাই আমি একেবারে তোমাকে বিয়ে করে নিয়ে যাব, তাহলে আর না করতে পারবে না। কালকে তোমাকে বিয়ে করে গ্রামে ফিরে যাব। তুমি যেটা ভালো বোঝো। সালমা, বলছি আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয়? মাকে বলবো বলছো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আরে ভয় পেয়ে না তো, কিচ্ছু হবে না, দেখি না কি বলে। হ্যাঁ বল বাবু, ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। একটা কথা বলতাম। হ্যাঁ বাবু বল, কি বলবি? আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাব। আব্বা মেনে নেবে তো? এ তুই কি বলছিস টনি? আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবো না, তুই তোর আব্বার সাথে কথা বল। এই দেখো তোমার ছেলে কি করেছে, আমাদেরকে না জানি একা একা বিয়ে করে নিয়েছে। এই দেখো, কথা বলো। হ্যালো টনি, তোর মা কি বলছে রে? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে। তোকে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, 10 বছর তোর পড়াশোনার খরচ চালাচ্ছি, আর তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি। আব্বা, সালমাকে আমি অনেক ভালোবাসি, ও খুব ভালো মেয়ে। আমি তোর কোনো কথা শুনবো না। মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেব না। ওগো, মন খারাপ কেন? আজ 10 বছর পর বাবু বাড়ি ফিরছে, তোমার তো খুশি হওয়ার কথা। কি করে খুশি হবো বলো? সঙ্গে করে বউ আনছে, সে বউয়ের আচার আচরণ কেমন হবে এই নিয়েই চিন্তিত আছি। করতে বাবু, ছোট বাবু চলে এসছে। বাবু ভালো আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। কি গো, তুমি দাঁড়িয়ে থাকলে যে? বৌমাকে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ। মা, মুখটা একটু তুলো। কি আমি কি দেখছি? টনি, তোমাকে ঘরে নিয়ে যা। আমি কি দেখছি? না না, এটা হতে পারে না, এটা অসম্ভব। করতে বাবু, আমার ভীষণ ভয় লাগছে। হ্যাঁ, তোমরা সবাই ঘরে চলো। কি ব্যাপার? তোমাদের বাড়ির সবাই আমাকে দেখে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না সবাই এরকম করছে কেন। চলো ঘরে চলো। মা, তোমার সবাই সালমাকে দেখে ওরকম আচরণ করলে কেন? সবাই সালমাকে দেখে কেন এরকম করেছে তুই জানতে চাস? আয় আমার সাথে। এই তো দেখ, একে চিনতে পারছিস? চিনবো না কেনে, সেই ছোটবেলায় দেখেছি। আমার সামাদ কাকু না? হ্যাঁ, এটা তো সামাদ কাকু। একে চিনতে পারছিস? মা, এই মেয়েটা তো একেবারে সালমার মতন দেখতে। আমার মতো দেখতে? দেখি। সত্যি তো আমার মতো দেখতে। এটা কে মা? এটা হচ্ছে তোমার ছোট কাকিমা। টনি জন্মানোর আগেই উনি মারা যান, ওর সুখেই এই পাগল হয়ে গেছে। মা, কাকা কি আর কোনোদিনই ভালো হবে না? না, ভালো হবে না।
ডাক্তার বলেছে সারা জীবন এরকম ভাবেই থাকবে। মা, কাকাকে এখানে না রেখে বাড়িতে নিয়ে গেলে হতো না? বৌমা, ও বাড়িতে থাকতে চায় না, ও এখানেই ভালো থাকে। না মা, আমি বাড়ি চলে এসেছি। আমি আমার কাকাকে যেভাবে হোক সুস্থ করে তুলবো। চলো এখন বাড়ি চলো। আব্বা, আপনার চা। কি গো, মন খারাপ করে বসে কেনে? কিছু হয়েছে? এইভাবে আর কতদিন বাড়িতে থাকা যায় বলো তো? আব্বা আমাকে যখনই দেখে তখনই ইগনোর করে। আমি সব জানি, আমাকে এর জন্য কিছু একটা করতেই হবে। কি করবা তুমি? আব্বার সামনে তোমায় কিছু একটা ভালো কাজ করে দেখাতে হবে। ঠিক কাজ করতে হবে বলো। আব্বা আমাকে খুশি করার জন্য আমি সব কাজ করতে পারি। একটা উপায় আছে, তোমাকে আমার কাকির মতন সেজে আমার কাকাকে সুস্থ করে তুলতে হবে। তাহলে তুমি আমার আব্বার কাছে অনেক ভালো হয়ে যাবা। তুমি যা বলবে আমি সেটাই করব, কিন্তু কাকিমার মতো সাজবো কিভাবে? ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আমি এক্ষুনি কাকিমার ছবি নিয়ে আসছি, তুমি দেখে দেখে সেজে নিও। মা, আব্বা, তাড়াতাড়ি আমার সাথে চলো। আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি। কি সারপ্রাইজ বাবু? আমি কাকাকে সুস্থ করার জন্য নতুন একটা স্টেপ নিয়েছি। তোমরা চলো, গেলে বুঝতে পারবে। কি গো, তোমার এখনো সাজা হয়নি? সালমা,